আজ বানাবো একটা চিকেনের স্টার্টার রেসিপি। তার জন্য আমি চিকেনের 400 গ্রাম মতন থাইয়ের পিস নিয়েছি, আর সেটাকে একটু লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিচ্ছি। এই কাটাটা তোমরা নর্মালি রেখেও কাটতে পারো, আবার আমি যেভাবে কাটছি সেইভাবেও কেটে নিতে পারো, কারণ থাইয়ের পিস কিন্তু খুব বেশি হার্ড হয় না, খুব পাতলাই হয়। এবারে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাঁচ। আমি ছাঁচটা 400 গ্রাম চিকেনের জন্য মোটামুটি 200 গ্রাম ছাঁচ ইউজ করব। তার মধ্যে দিলাম আদা বাটা, আর তার আগে দিয়েছি আমি পেঁয়াজের রস, আর তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এরপরে স্বাদ মতো নুন আর চিলি গার্লিক সস, টমেটো সস, এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোর সাথে। চিকেনগুলো যাতে খুব ভালো করে মিশে যায় সব মশলাটার সাথে, সেই জন্য একটু টাইম নিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর আমি আরেকটুখানি লাস্টের দিকে ছাঁচটা দেব, কারণ 200 গ্রাম ছাঁচ পুরোপুরি এবারে আমার কমপ্লিট হলো। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দেব। তোমরা চাইলে 1-2 দিন রাখতে পারো। আমি মোটামুটি 1 দিনের পরে এটা রেডি করছি। ম্যারিনেট করার হয়ে চিকেনগুলোকে আমি এবারে একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে ডিপ করে সাইড করে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনকে আমি ময়দার মধ্যে ডিপ করে নেব। এটা বেসিক্যালি যেরকম আমরা KFC স্টাইলের চিকেন খেয়ে থাকি সেই রকম, কিন্তু ওদের মশলার আমাদের মশলা তো এক হবে না, তো আমি আমার মতন করে তৈরি করার চেষ্টা করেছি। এবারে এগুলোকে সবকটাকে খুব ভালো করে ময়দার মধ্যে ডিপ করে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে সাইড করে রেখে দেব। সাইড করে রেখে দেওয়ার পর আমি এবারে অন্যদিকে একটা জলের ব্যবস্থা রেখেছি। এবারে যেটা করব, এই জলের মধ্যে একটা একটা করে চিকেনকে ডিপ করব, তারপরে তুলে আমি আবার এই শুকনো ময়দার মধ্যে ওটাকে ডিপ করব, মানে ডিপ করার পরে কোট করে নেব। কোট করলে পরে কি হবে, এটার একটা সুন্দর লেয়ার তৈরি হবে, আর যখন ভাজা হবে ওপরটা খুব ক্রাঞ্চি থাকবে আর ভেতরটা কিন্তু জুসি থাকবে। চিকেনগুলোকে ম্যারিনেট করার 1-2 দিন পরে যদি তোমরা এটা রেডি করো, চিকেন কিন্তু ভেতর থেকে ভীষণ পরিমাণে জুসি আর ময়েস্ট থাকে। তা আমি সেমভাবেই প্রত্যেকটা চিকেনের পিসকে জলের মধ্যে ডিপ করে নিয়ে ময়দার মধ্যে এইভাবে কোট করে নেব। এটা যখন হয়ে যাবে তখন আমি এই চিকেনটাকে 5-7 মিনিট রেস্টিং টাইম দেব। দেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবারে স্লটে স্লটে ভেজে নেব। এই চিকেনটা দেওয়ার পরে এক পিঠ হতে মোটামুটি 5-6 মিনিট মতন লেগেছে। আমি এই 5-6 মিনিট ওয়েট করার পর তারপরে আমি আবার চিকেনগুলোকে উল্টে দেব। সেম 5-6 মিনিট আমি আবারও রেখে দিয়ে তারপরে এটাকে উঠিয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, কারণ কি এটা যখন লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে টেস্ট থাকবে না। তো গোল্ডেন ব্রাউন যাতে হয় সেই রকম পর্যায়ে রেখে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো অবশ্যই জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না, আর তোমাদের আত্মীয় পরিবার সবার সাথে কিন্তু শেয়ার করো। এইভাবে কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাকেও রেডি করে নিচ্ছি। তো এটা কিন্তু ভালোই লাগে চা কফির সাথে।